আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, হযরত আলী রাদিয়াল্লাহু নাকি 1 কেজি শক্তি দেওয়া হয়েছে, আর পৃথিবীর সমস্ত মানুষকে 1 কেজি শক্তি দেওয়া হয়েছে। এটা কতটুকু সত্য? এটা কি আহলে সুন্নাত জামাতের আকীদা? না, এটা আহলে সুন্নাত ওয়াল আকীদা না। এটা মিথ্যা কথা এবং মিথ্যা রটনা এবং এটা মিথ্যাচার। এগুলি শিয়ারা চালু করে থাকে, এবং এই জন্য তারা কোনো কিছু উঠানোর সময়, আমাদের দেশে যেহেতু একসময় শিয়াদের রাজত্ব ছিল, শিয়াদের রাজত্ব বুঝেন কিনা, একসময় শিয়ারা আমাদের দেশে ক্ষমতায় ছিল, বিভিন্ন নবাবরা শিয়া ছিল, এরা নবাব, তারা শিয়াদের বিভিন্ন জিনিস আমাদের দেশে প্রচলন করতো। অনুরূপভাবে মুঘলদের মধ্যে একটা অংশ শিয়া ছিল এবং তারা শিয়াবাদ আমাদের দেশে প্রচার করতো এবং তাদের অনেক মীর জুমলা বা এই জাতীয় যারা ছিল শায়েস্তা খানরা কিন্তু শিয়া ছিল। তো এই শিয়ারা সাধারণত এই যে সমস্ত কথা আমাদের দেশে প্রচার করতো, অনেকে সেটা প্রসার করে এখনো চালু করে রেখেছেন। তো তারা এই জাতীয় অবস্থার কারণে আমাদের দেশে অনেক সময় কোনো শক্তিশালী কিছু উঠানোর সময় বলে ইয়া আলী, এটা কিন্তু শিরকি, কারণ আলীর কাছে সাহায্য হচ্ছে এবং সে মনে করতেছে এইটা বললে বোঝো আলীর শক্তি এসে তার মধ্যে ভর করবে। এই জাতীয় জিনিস বলা শিরক, সরাসরি ঈমান হারা হয়ে যাবে যদি কোনো না জেনে করে, তওবা ইস্তেগফার করবে, জানার পরে করলে ঈমান হারা হয়ে যাবে এবং তার উপরে দলিল প্রমাণ প্রতিষ্ঠা করতে হবে যে তুমি এটা অন্যায় করেছো। এই জন্য যারা এটা বলে যে 1 কেজি শক্তি দেয় সমস্ত আলীকে আর সমস্ত মানুষকে 1 কেজি, মিথ্যা কথা বলতেছে, মিথ্যাচার করতেছে। এটা শিয়াদের বানানো বিভিন্ন কথা, তারা যেটা বলে থাকে সেটাই তারা বলছে এবং তারা সেটা এই জাতীয় কথা শিয়া আলী রাদিয়াল্লাহু নামে এমন বানায়। এমনকি তারা এটাও বলে যে কখনো কখনো তিনি এমন ধরে কেল্লার দরজা ধরে টান দিয়েছেন যে পৃথিবী পর্যন্ত নড়ে গেছে, আল্লাহ আসন, এই জাতীয় মিথ্যা কথা তারা প্রচার করে থাকে। এগুলি আলী রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে একজন বীর ছিলেন ইসলামের, কোনো সন্দেহ নেই। তিনি এই বীরত্বপূর্ণ যুদ্ধ করেছেন যখন খাইবারে, এবং এই খাইবারে তার যুদ্ধ বিশ্ববিখ্যাত হয়ে আছে। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি সবচেয়ে বেশি সেই যুগে শক্তিশালী ছিলেন, এমন কথা কোনো কিতাবে বা কোনো হাদিসে আসেনি। তিনি তার রণকৌশল ছিল সুন্দর, সেটার মাধ্যমে তিনি বিজয় লাভ করেছেন মুরাহহাবের উপরে, এবং সেই যুদ্ধ বিখ্যাত ছিল ইসলামী ইতিহাসে। সেই যুদ্ধে তিনি ভালো কাজ করেছেন এবং সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল পছন্দ করেছেন। বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগামী দিন এমন একজন হাতে আমি ঝান্ডা দেব যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূল ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দিয়েছেন, আলীর মাধ্যমে আল্লাহ তাআলা সেদিন বিজয় দিয়েছেন। আলী বিজয় আনছে মনে করলে কাফের হয়ে যাবে, আলী বিজয় আনছে মনে করলে শিরক হয়ে যাবে। বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন আলীর মাধ্যমে, আল্লাহ তাআলা তার সন্তোষ ভাজন কারোর মাধ্যমে বিজয় দিয়ে থাকেন। দেখুন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খলিফা হলেন, তিনি খালিদ ইবনে ওয়ালিদকে ময়দান থেকে সরিয়ে দিলেন, কারণ মানুষের মাথার ভিতরে আসতে থাকলো যে খালিদ থাকলেই বিজয় আসবে, এটা নয়, বিজয় তো আল্লাহর পক্ষ থেকে আসবে। এই জন্য তিনি তাকে সরিয়ে অন্য একজনকে দিলেন, যাতে করে কেউ মনে না করতে পারে যে খালেদের মাধ্যমে শুধু বিজয় আসে না, ব্যক্তির মাধ্যমে বিজয় আমরা কখনো লাভ করি না। আমরা বিজয় লাভ করি আল্লাহ এবং আল্লাহ তাআলার নির্দেশনা, আল্লাহ তাআলার সাহায্যের মাধ্যমে আমরা বিজয় লাভ করে থাকি। সুতরাং ব্যক্তি দিয়ে অমুক ব্যক্তি হলে বিজয় আসবে, এটা যেন না হয়। তো এরা আলীর এরকম মনে করে থাকে, আলীর কারণে তাদের সমস্ত চিন্তা চেতনা সব আলী রাদিয়াল্লাহু আনহু কেন্দ্রিক হওয়ার কারণে তাদের এই সমস্ত কথা, মিথ্যা কথা তারা বানিয়ে প্রচার করে থাকে। আলী রাদিয়াল্লাহু নিঃসন্দেহে একজন জান্নাতি ব্যক্তি এবং তিনি একজন খলিফাতুল মুসলিমিন, এবং তার অনেকগুলো তার ইলমের ক্ষেত্রে তিনি ছিলেন একজন বিশাল সাগর, এবং তিনি যে সমস্ত বিষয়ে তার সাথে অন্যদের মতভেদে তিনি ছিলেন সবচেয়ে বেশি বিশুদ্ধ জায়গায় তার অবস্থান ছিল, এটা নিঃসন্দেহে এটা স্বীকার করতেই হবে। এবং তার খলিফাদের পরবর্তী ওসমান রাদিয়াল্লাহু আনহু পরে তার চেয়ে বড় আলেম আর কেউ ছিল না, বড় জ্ঞানী আর কেউ ছিল না, বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার যোগ্য আর কেউ ছিল না। তিনি শুধুমাত্র পরবর্তীদের মধ্যে তিনি খলিফা, ওসমান রাদিয়াল্লাহু আনহু পরে তিনি খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি ছিলেন। এই জন্য এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তো আমরা বুঝতে পারলাম যে এইভাবে বলা এটা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, এটা শিয়াদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী যারা তাদের আকীদা।